যে উন্নয়ন চাই, প্রত্যেকটা দেশপ্রেমিক উন্নয়ন করতে হবে। উন্নয়ন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার মানে বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার শেখ হাসিনার সরকার। তারপরে কথা কি দাঁড়ালো? তারা বললো, এটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো, হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য 100 জন লোককে যদি আমি গুলি করে হত্যা করি, ওইটা একটা দেশপ্রেমিক কাজ। এইটাই হলো ফ্যাসিস্ট চিন্তা, এবং সেটা কোনোদিন দেশের মঙ্গল করে না, এবং কোনোদিন স্থায়ী হতে পারে। একবার হাসিনা আমাকে জিজ্ঞেস করে, শেখ হাসিনা আমাকে বলেছিল, সেলিম ভাই বলুন তো, খুব জটিল পরিস্থিতি, কি বক্তৃতা দিই? আমি অত চিন্তা করেন কেন? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। 7 মার্চের বক্তৃতা প্রথমে বললো, ওইটাই কোট করে বললাম। 7 মার্চে একটা বক্তৃতা, একটা সেন্টেন্স ছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের অধিকার চাই। আপনি এই কথাটা মনে রেখে এবং চিন্তা করে কাজ করেন এবং কথা বলেন, দেখবেন প্রধানমন্ত্রিত্ব থাকবে, জনগণের কল্যাণ হবে। আর যদি আপনি সবকিছু ভুলে দিয়ে যেমনি হোক আমার প্রধানমন্ত্রী থাকতেই হবে, এইটা ভেবে কথা বলেন এবং কাজ করেন, প্রধানমন্ত্রিত্ব থাকবেন না, জনগণের কল্যাণ। ইতিহাসের এগুলো খুব সাধারণ সরল শিক্ষা, কিন্তু এই শিক্ষা অনুসরণ করতে একটা বাধা আছে। আমি তো একটা প্রচলিত সেটআপের ভেতরে ক্ষমতায় অধিষ্ঠিত হই, সেই সেটআপ সম্পর্কে বামপন্থীদের অন্তত বোঝা উচিত। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, তাই বাজার অর্থনীতি বাজার রাজনীতি অবশ্যম্ভাবিত আপনি ঠেকাইতে পারবেন। বাজার মৌলবাদ থেকে সরে অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এবং ক্ষমতার প্রয়োজনে একে খুশি রাখো, ওকে খুশি রাখো, জামাতকে হাত বোলাও, এইকেও সুবোধ দাও, ভারতকে ইন্ট্রি করো, আমেরিকাকে ইন্ট্রি করো। কৌশল আমি অস্বীকার করি, কৌশল গ্রহণ করা যেতে পারে। এই কৌশল যদি আমার মূল লক্ষ্যকে বিচ্যুত করে, তারপর কিছু আমরা অবশ্যই করতে পারি। অনেকে ভাবে মুক্তিযুদ্ধ এই একটা পর্যন্ত আমরা সবাই মিলে এক শক্তি হয়ে একটা দল হয়ে আমরা তো দেশ চালিয়ে, মুক্তিযুদ্ধে তো আমাদের বেশি যাইনি। মুক্তিযুদ্ধে আমরা যারা গেছি তারা কি সবাই এক দলের ছিলাম? আমি তো আওয়ামী লীগ করতাম না, আমি তো ছাত্রলীগ করতাম না, আমি কি কম মুক্তিযোদ্ধা ছিলাম? আমি বেশি কমের তর্কে যেতে চাই না। কোথায় কি হয়েছিল সেগুলো ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারবো, কিন্তু আমরা যদি সবটাকে ধারণ করে অগ্রসর না হই, তাহলে আগে সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই কথাটা বলে আমি ইঙ্গিতমূলক ভাবে বলবো, তখনও বঙ্গবন্ধু পাকিস্তানে আগ্রহ, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী সার্কুলার জারি করলেন, আমার কাছে আমি আনি নেই সার্কুলারটা, অদ্ভুত গেজেটে, সার্কুলার না গেজেট, গেজেট নোটিফিকেশন ডেট হচ্ছে 1971/72। আমি আবার এটা একটা রহস্য, আমার গবেষণা করে বের করতে হবে। গেজেটের ডেট 1971/72, এটা হয় কি?